বিক্রমজিৎ সাউ বোলপুর তৃণমূল ছাত্র পরিষদ জেলা সভাপতি এবং তিনি যেভাবে বোলপুর থানার আইসিকে আক্রমণ করেছেন আপনারা শুনলেন। অন্যদিকে অনুব্রত মণ্ডল আপনারা জানেন আগেই সেই অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল যেখানে দেখা যায় একেবারে কদর্য ভাষায় তিনি বোলপুর থানার আইসিকে আক্রমণ করেছিলেন। তার বিরুদ্ধে দল কড়া ব্যবস্থা না নিলেও এই টিএমসিপি সভাপতি তাকে কিন্তু 6 বছরের জন্য সাসপেন্ড করা হলো দল থেকে। আর এই নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি শ্রীরাঙ্কুর ভট্টাচার্য কি বলেছেন রাখবো আপনাদের সাথে। আপনারা জানেন যে আমরা অলরেডি চিঠি করেছি যেখানে আমরা 6 বছরের জন্য তাকে সাসপেন্ড করছি এবং আগামী দিনেও দল ভীষণ স্ট্রিক্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 0 টলারেন্স নীতির কথা বলেন আমরা সেই নীতির ওপরেই বিশ্বাসী। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাড়িতে যাতে কোনোভাবেই কোনো কালি দাগ না পড়ে তা দেখার জন্য তৃণমূল ছাত্র পরিষদ সদা জাগ্রত। তৃণমূল ছাত্র পরিষদ নেতার ভাইরাল ভিডিও ঘিরেই এই বিতর্ক তৈরি হয়, যেখানে পুলিশকে বেলাগাম আক্রমণ করেছেন বীরভূম জেলা টিএমসিপি সভাপতি। বোলপুরের আইসিকে নিশানা করেছেন বিক্রমজিৎ সাউ। এই লিটন হালদার অনুব্রত নামক ব্র্যান্ডকে দমানোর চেষ্টা করেছেন এবং বোলপুরের আইসি লিটন হালদারকে বেলাগাম আক্রমণ করেছেন এই টিএমসিপি নেতা। ঠিক কি বলেছেন তিনি শোনাবো। এই আইসি দুর্নীতিগ্রস্ত। বোলপুর থানার আইসি প্রত্যেকটা বালি মাফিয়া পাথর মাফিয়াদের সঙ্গে যোগসূত্র বজায় রেখে কাজ করে। এই লিটন হালদার অনুব্রত মণ্ডল নামক যে ব্র্যান্ডকে দমানোর চেষ্টা। লিটন হালদার একটা কাপুরুষ। লিটন হালদারকে বলছি, বোলপুর থানার আইসিকে, যে তোমার যদি বুকের পাটা থাকে, দম থাকে, সত্যি কথাটা, তুমি বালিঘাট থেকে তুমি সাধারণ মানুষকে নিয়ে যে ছিনিমিনি খেলেছো বোলপুর শহরের, তুমি অনুব্রত মণ্ডল নামক শক্তিকে তুমি তোমার অপকর্মের মাধ্যমে দমানোর চেষ্টা করেছো। তোমার অপকর্মের মাধ্যমে অনুব্রত শক্তি দমে না। তুমি চেষ্টা করেছো এডিটিং করে তার ভয়েসটাকে তুলে আনার। তুমি চেষ্টা করেছো অনুব্রত মণ্ডলে একটা এডিটিং করে সেই ভয়েসটা মার্কেটে দেওয়ার। তুমি বাপে বেড়া তোমাদের ওই দম থাকে লিটন হালদার, তুমি অনুব্রত মণ্ডলের এগেনস্টে, বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের এগেনস্টে এবং বীরভূম জেলা তথা সাধারণ ছাত্র ছাত্রীদের এগেনস্টে একটা এফআইআর করে দেখিও। তুমি জানো নিজে তুমি দুর্নীতি পরায়ণ, তুমি কত লোকের কাছে কতভাবে কীরকমভাবে টাকা নিয়েছো, তুমি তোমার নিজের ব্যক্তিগত সম্পত্তি কী করে অনুব্রত মণ্ডল তুলে দিতে চেয়েছিলে, সমস্ত তথ্য প্রমাণ আছে আমাদের কাছে। এই রেকর্ডিংটা যে অনুব্রত মণ্ডল তুমি প্রমাণ করতে পারবে? তোমার দম আছে? ছিলে তো ভাই সিআইডিতে গ্যারেজ পোস্টে। তোমাকে দয়া করে দল আজকে এই জায়গায়, সরকার তোমাকে এই জায়গায় দিয়েছে। তোমার দরকার উচিত ছিল যে প্রত্যেকটা মুহূর্তে সত্যি সাদাকে সাদা কালোকে কালো বলার। তুমি বলো নি লিটন হালদার, তুমি মূর্খ। তুমি যদি হবো তুমি ডালে ডালে চলবে, তোমাদের শিরায় উপশিরায় আমরা চলি। লিটন হালদার তোমাকে চ্যালেঞ্জ করলাম, তুমি একটা আইসি, তুমি একটা সরকারি কর্মচারী। যদি অন্যায় করে থাকে আমি কোনো, আমাকে শাস্তি দিও।